ঈদের আনন্দ ভাগাভাগি করতে কেউ ছুটছেন স্বজনদের কাছে, আবার কেউ খুঁজেছেন প্রকৃতির সান্নিধ্য। আর সেই সুযোগে ঈদের তৃতীয় দিন থেকেই পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পাহাড়ের রানী খাগড়াছড়ি ও মেঘের রাজ্য সাজেক। সবুজ পাহাড়, ঝর্ণার জলধারা আর মেঘে মোড়া পাহাড়ি পথ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের কোলাহলে প্রাণ ফিরে পেয়েছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো। পাহাড়, চিরি, ঝর্ণা, লেক আর অরণ্যের অপার সৌন্দর্যে ঘেরা খাগড়াছড়ি বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণীয়। ঈদের ছুটিকে ঘিরে এবারও ব্যতিক্রম হয়নি। শুরুতে পর্যটকের উপস্থিতি কিছুটা কম থাকলেও ঈদের তৃতীয় দিন থেকে আলুটিলা, রহস্যময় গুহা, রিসাং, ঝর্ণা, তারেং, জেলা পরিষদ পার্ক, মায়াবিনী লেক, অরণ্য কুটির, মানিকছড়ি ডিসি পার্ক সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়েছে দর্শনার্থীদের ভিড়। একই সঙ্গে খাগড়াছড়ির সবুজ পাহাড়ি পথ ধরে মেঘের রাজ্য সাজেকেও উপভোগ করছেন হাজারো পর্যটক। আমরা তো সাজেক থেকে এখানে আসছি। বেসিক্যালি ভালো লাগছে, আমার কাছে ঝুলন্ত ব্রিজটা ভালো লাগছে। এর আগে ভিডিওতে আমি দেখি নাই, এখন এটা নতুন অ্যাড হয়েছে। আর আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে গুহাটা, আলুটিলা গুহাটা। মানে এই টাইপের গুহা আমরা বেসিক্যালি মুভিতেই দেখি। মনোরম পরিবেশ, অনেক সুন্দর প্রকৃতি। তাছাড়া এই ঝুলন্ত ব্রিজ, জেলা পরিষদ বা আলুটিলা এরকম অনেক এখানে পর্যটন এলাকা রয়েছে, যেগুলো দেখতে আসলে অনেক মনোমুগ্ধকর। সাজেকে এসে খুব ভালো লেগেছে এবং আমরা সাজেকে অনেক পাহাড় উঠেছি। চট্টগ্রাম থেকে এসেছি আমরা, মোটামুটি খাগড়াছড়ি বেশ ভালোই লাগলো। কালকে রাতে আসছি যদিও, আর আজকে আসার সময় মোটামুটি পাহাড়ি যে রাস্তাটা খুব সুন্দর লেগেছে। প্লাস এখানে একদম মনোমুগ্ধকর বিষয়, এত ভালো লাগছে এটা প্রকাশ করা যাবে না, খুব এক্সেলেন্ট। নান্দনিক স্থাপনা, পরিচ্ছন্ন পরিবেশ আর পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। অনেকেই পরিবার পরিজন নিয়ে কাটাচ্ছেন অবসর সময়। পর্যটকদের বাড়তি উপস্থিতিতে স্বস্তি ফিরেছে পরিবহন ব্যবসায়ী, হোটেল মোটেল মালিক এবং পর্যটন সংশ্লিষ্টদের মধ্যেও। ঈদের তৃতীয় দিন সরকারি বন্ধ উপলক্ষে আমরা সাজেকে আগের তুলনায় যথেষ্ট পরিমাণে পর্যটক পাচ্ছি। আমাদের দৈনিক 100+ গাইড যাচ্ছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হচ্ছে, প্রশাসনিকভাবে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছি আমরা। আশা করি যদি এইভাবে চলতে থাকে, আমরা দীর্ঘদিনে বসে থাকা গাড়িগুলো শ্রমিক মালিকদের যে ক্ষতিটা হয়েছে ওইটা আমরা পোষা পাওয়ার সুযোগ পাবো। ঈদের আগে থেকেই আমাদের এই অবকাশ হোটেলে, আবাসিক হোটেলে প্রচুর পর্যটক আপনার আসতেছে। ইনশাল্লাহ আমাদের পুরো হোটেল ইনশাল্লাহ বুক। আমরা কল্পনা করতে পারিনি এত পর্যটক যে এবার ঈদে খাগড়াছড়িতে আসবে। প্রচুর পরিমাণ পর্যটক সমাগম ঘটেছে খাগড়াছড়ি এবং সাজেকে। অলরেডি আমাদের সাজেকে থাকার যে ব্যবস্থা সেটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে এবং অনেক পর্যটক রুম না পেয়ে খোলা আকাশে থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমরা এই পর্যটকদের ব্যবস্থা করার জন্য আমরা রিসোর্ট মালিক অ্যাসোসিয়েশন, ট্যুরিজম অ্যাসোসিয়েশন এবং আমরা খাগড়াছড়িতে যারা ব্যবসা সংশ্লিষ্ট আছি, আমরা সবাই হিমশিম খাচ্ছি পর্যটকদের থাকার ব্যবস্থা এবং এদেরকে সামাল দিতে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। বিভিন্ন পর্যটন কেন্দ্রে নিয়মিত টহল এবং সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। ঈদ উপলক্ষে আমাদের ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা মোতাবেক ট্যুরিস্ট পুলিশ খাগড়াছড়ি জোন, আলুটিলা এবং জেলা পরিষদের খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তার সাথে এখানে নিয়মিত টহল, মোবাইল ডিউটি এবং হোন্ডা মোবাইল ডিউটির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যেগুলা দূরে পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোর জন্য আমাদের জরুরি সেবার ব্যবস্থা চালু আছে। ঈদের ছুটিতে আগত পর্যটকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে পর্যটন কেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ঈদের সময় অনেক বেশি পর্যটক আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় আসে, বিশেষ করে এই পথেই সাজেক পর্যটন কেন্দ্র। এছাড়া খাগড়াছড়ি পার্বত্য জেলায় বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে যেগুলোতে পর্যটকদের অনেক বেশি ভিড় দেখা যায় এবং তারা আসে এবং তারা আনন্দ উপভোগ করে। সেই ধারাবাহিকতায় এবারও আমরা আয়োজন করেছি আমাদের যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পর্যটকরা এসে যেন স্বাচ্ছন্দ্যে তারা আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আমরা বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছি। পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য, মেঘের রাজ্য সাজেক, রহস্যময় আলুটিলা আর ঝর্ণার স্নিগ্ধতায় খাগড়াছড়ি এখন ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম পছন্দের গন্তব্য। নিরাপদ ভ্রমণ আর উন্নত পর্যটন ব্যবস্থার কারণে দিন দিন পর্যটকদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে পাহাড়ের এই জনপদ। বাংলাভিশন,
নিউজ ডেস্ক।